সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 18.8। এখানে যেটা বলা হচ্ছে, সাপোজ ইয়োর স্কুল ইজ গোয়িং টু পাবলিশ দ্য অ্যানুয়াল ম্যাগাজিন। মনে করো তোমার বিদ্যালয় একটা অ্যানুয়াল বার্ষিক ম্যাগাজিন প্রকাশিত করতে যাচ্ছে। এ নোটিস ইজ সার্ভড টু সাবমিট রাইটিংস। একটা নোটিশ দেওয়া হয়েছে তোমাদের লেখাগুলা সাবমিট করার জন্য, জমা দেওয়ার জন্য। ইয়োর ক্লাস হ্যাজ ডিসাইডেড টু রাইট আ টেক্সট অন হাউ উই ক্যান মেক আওয়ার ফেস্টিভ্যালস মোর এনজয়েবল বাই ইনভাইটিং অল আওয়ার ফ্রেন্ডস। তোমার শ্রেণী কক্ষ বা তোমার শ্রেণী সিদ্ধান্ত নিয়েছে, যে টপিকের উপরে তোমাদের লিখতে হবে সেটা তোমার ক্লাস সিদ্ধান্ত অলরেডি নিয়েছে। সেই টপিকটা হচ্ছে হাউ উই ক্যান মেক আওয়ার ফেস্টিভ্যালস মোর এনজয়েবল বাই ইনভাইটিং অল আওয়ার ফ্রেন্ডস। কিভাবে আমাদের উৎসবগুলি আমরা আরও বেশি এনজয়েবল মজাদার করতে পারি আমাদের সমস্ত বন্ধুগুলাকে ইনভাইট করার মাধ্যমে, এই টপিকের উপরে লিখতে হবে। নাও ইন গ্রুপস ডিসকাস দ্য টপিক অ্যান্ড স্টার্ট রাইটিং। এখন দলবদ্ধ হয়ে এই টপিকটা নিয়ে আলোচনা করো এবং লেখা আরম্ভ করো। এটা হচ্ছে তোমাদের কাজ। এবং তোমরা যখন এটা লিখবে এখানে তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে। বলা হচ্ছে রিমেম্বার দ্যাট, মনে রাখবে যে ইউর রাইটিং শুড হ্যাভ, তোমার লেখার মধ্যে এখানে তিনটা পয়েন্ট দেওয়া রয়েছে, এই তিনটা জিনিস থাকতে হবে। নাম্বার 1-এ রয়েছে এ টাইটেল, একটা টাইটেল থাকতে হবে। নাম্বার 2-এ রয়েছে হোয়াট ফান অ্যাক্টিভিটিস ইউ উইল ডু উইথ ইউর ফ্রেন্ডস। যখন তোমরা এই ফেস্টিভ্যালগুলো সেলিব্রেট করবে কী সব মজার কার্যক্রম করবে সেটাও তোমার লেখার মধ্যে থাকতে হবে। নাম্বার 3-তে রয়েছে হোয়াই ইউ আর থিঙ্কিং দ্যাট, কেন তুমি এটা চিন্তা করছো যে ইফ ইউ অল সেলিব্রেট টুগেদার ইট উইল বি মোর এনজয়েবল। তোমরা সবাই মিলে যদি এটা সেলিব্রেট করো তাহলে এটা কেন আরও বেশি এনজয়েবল বা মজাদার হবে, এটা কেন তুমি চিন্তা করছো, এটাও তোমাকে বলতে হবে। হোয়েন ইউ উইল ফিনিশ রাইটিং, যখন তুমি তোমার লেখাটা শেষ করবে। শেয়ার ইট উইথ দ্য ক্লাস, তখন তুমি ক্লাসে এটা শেয়ার করবে। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমরা এটা লিখবা। ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী কোন টপিকের ওপর তোমাদের ভিডিও দরকার সেটা আমাকে কমেন্টে জানাবে। তো দেখো, এটা লেখার জন্য তোমরা যেটা করবে, সর্বপ্রথম তোমাদের একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে? তো এখানে আমি টাইটেল দিয়েছি যে সেলিব্রেটিং ফেস্টিভ্যালস টুগেদার, একসাথে উৎসব উদযাপন। এ রেসিপি ফর ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ, মজা এবং বন্ধুত্বের জন্য একটি রেসিপি। শুরুতে একটা ইন্ট্রোডাকশন আমি দিয়েছি। ইন্ট্রোডাকশন ভূমিকা। দেখো, ফেস্টিভ্যালস আর আ টাইম অফ জয়, সেলিব্রেশন অ্যান্ড টুগেদারনেস। এই যে উৎসব, এই উৎসবগুলি হচ্ছে আনন্দ, উদযাপন এবং একত্রিত হওয়ার একটি সময়। খেয়াল করবা, সমস্ত বন্ধু বান্ধবী এবং অন্যান্য আত্মীয় স্বজন এদের সাথে আমরা কখন একত্রিত হই, যখন কোনো একটা উৎসব আসে। এজন্য বলা হচ্ছে উৎসবগুলি হচ্ছে আনন্দ, উদযাপন এবং একত্রিত হওয়ার একটা মুহূর্ত। দে ব্রিং পিপল ক্লোজার অ্যান্ড ক্রিয়েট মেমোরিজ দ্যাট লাস্ট আ লাইফ টাইম। এই উৎসবগুলি, এই দে এই উৎসবগুলি মানুষকে কাছাকাছি নিয়ে আসে এবং সারা জীবন স্থায়ী স্মৃতি তৈরি করে। হাউএভার, যাই হোক, celebrating festivals with just family members can sometimes feel monotonous and boring. যাই হোক, শুধুমাত্র পরিবারের সদস্যদের সাথে উৎসব উদযাপন কখনো কখনো একঘেয়েমি এবং বিরক্তিকর মনে হতে পারে। দ্যাটস হোয়াই, এই কারণে উই বিলিভ দ্যাট, আমরা বিশ্বাস করি যে ইনভাইটিং ফ্রেন্ডস টু জয়েন ইন দ্য ফেস্টিভ্যালস ক্যান মেক দ্য এক্সপেরিয়েন্স মোর এনজয়েবল অ্যান্ড মেমোরেবল। উৎসবে যোগ দেওয়ার জন্য বন্ধুদের আমন্ত্রণ জানানো অভিজ্ঞতাটিকে আরও উপভোগ্য এবং স্মরণীয় করে তুলতে পারে। এরপরে দেখো যেটা রয়েছে ফান অ্যাক্টিভিটিস। ফান অ্যাক্টিভিটিস দেওয়ার কারণ হচ্ছে তোমাদের এই যে এখানে কিন্তু 2 নম্বরে ছিল যে হোয়াট ফান অ্যাক্টিভিটিস
ইউ উইল ডু উইথ ইউর ফ্রেন্ডস। যখন তোমরা এই উৎসবগুলি উদযাপন করবে, কী সব মজার অ্যাক্টিভিটি তোমরা করবে সেটা তোমাদের এখানে লিখতে হবে। এজন্য ফান অ্যাক্টিভিটিসে দেখো বলা হচ্ছে দেয়ার আর ম্যানি ফান অ্যাক্টিভিটিস দ্যাট উই ক্যান ডু উইথ আওয়ার ফ্রেন্ডস ডিউরিং ফেস্টিভ্যালস। মানে যখন এই উৎসবটা চলবে, উৎসবের সময় আমরা আমাদের বন্ধুদের সাথে অনেক মজার ক্রিয়াকলাপ বা কার্যকলাপ করতে পারি। হিয়ার আর সাম আইডিয়াস। এখানে কিছু ধারণা দেওয়া হলো। প্রথমে যে কার্যকলাপটা দিয়েছি সেটা হচ্ছে ডেকোরেটিং, মানে সাজসজ্জা। We can decorate our homes with colorful lights, balloons and streamers. মানে আমরা রঙিন আলো, বেলুন এবং স্টিমার দিয়ে আমাদের ঘর সাজাতে পারি। We can also make our own decorations using paper, glue and glitter. এছাড়াও আমরা কাগজ, আঠা এবং গ্লিটার ব্যবহার করে আমাদের নিজস্ব সজ্জা তৈরি করতে পারি। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে কুকিং। কুকিং মানে রান্না। উই ক্যান কুক ডেলিশিয়াস মিলস টুগেদার অ্যান্ড শেয়ার দেম উইথ ইচ আদার। আমরা একসাথে সুস্বাদু খাবার রান্না করতে পারি এবং একে অপরের সাথে ভাগ করে নিতে পারি। উই ক্যান অলসো ট্রাই নিউ রেসিপিস ফ্রম ডিফারেন্ট কালচার্স অ্যান্ড লার্ন অ্যাবাউট দেয়ার ট্রেডিশনস। আমরা বিভিন্ন সংস্কৃতি থেকে নতুন রেসিপি চেষ্টা করতে পারি অ্যান্ড তাদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারি। তো এখানে তোমরা উই ক্যান কুক ডেলিশিয়াস মিলস টুগেদার অ্যান্ড শেয়ার দেম উইথ ইচ আদার, এইটুকু লিখলেই হবে। এরপরে যে কার্যক্রমটা আমরা করব সেটা হচ্ছে প্লেয়িং গেমস, মানে গেম খেলা। উই ক্যান প্লে গেমস লাইক কার্ডস, বোর্ড গেমস অর আউটডোর গেমস লাইক ক্রিকেট অর ফুটবল। আমরা কার্ড, বোর্ড গেম অথবা ক্রিকেট বা ফুটবলের মতো আউটডোর গেম খেলতে পারি। এরপরে যেটা রয়েছে সিঙ্গিং অ্যান্ড স্পিচিং, অর্থাৎ গান গাওয়া এবং বক্তৃতা প্রদান করা। উই ক্যান সিং ইসলামিক সংস অ্যান্ড অলসো ডেলিভার ইসলামিক লেকচার অ্যাবাউট কোরআন অ্যান্ড হাদিস। মানে আমরা ইসলামিক গান গাইতে পারি এবং কোরআন ও হাদিস সম্পর্কে ইসলামিক বক্তৃতাও দিতে পারি। এটা একটা কার্যক্রম হতে পারে। যেহেতু আমরা মুসলমান, আমরা তো হিন্দি গান অথবা ড্যান্স করতে পারি না, তাই না? ইসলামের দৃষ্টিতে গান করা এবং ড্যান্স করা হারাম। এমন গান যে গানগুলো তুমি বললে তোমার মনের ভিতরে নেফাকি এবং শরীরের ভিতরে একটা মানে নাচের ভাব আসতে পারে, এই সমস্ত গান ইসলামের দৃষ্টিতে হারাম। এজন্য হিন্দি গান অথবা ড্যান্স এখানে কিন্তু লেখা ঠিক হবে না অ্যাজ এ মুসলিম হিসেবে। এরপরে দেখো যেটা রয়েছে হোয়াই সেলিব্রেটিং টুগেদার ইজ মোর এনজয়েবল। কেন একসাথে উদযাপন করা আরও উপভোগ্য? এটা দেওয়ার কারণ দেখো তোমাদের এই বইয়ে 3 নম্বরে বলা হয়েছিল হোয়াই ইউ আর থিঙ্কিং দ্যাট, কেন তুমি এটা মনে করছো যে ইফ ইউ অল সেলিব্রেট টুগেদার, তোমরা যদি এটা একত্রে উদযাপন করো, ইট উইল বি মোর এনজয়েবল, কেন এটা আরও বেশি এনজয়েবল হবে। তো এটার প্রেক্ষিতে এখানে দেখো আমি দিয়েছি যে হোয়াই সেলিব্রেটিং টুগেদার ইজ মোর এনজয়েবল, কেন একসাথে উদযাপন করা আরও উপভোগ্য। তো এখানে বলা হচ্ছে সেলিব্রেটিং ফেস্টিভ্যালস টুগেদার উইথ ফ্রেন্ডস হ্যাজ ম্যানি বেনিফিটস। মানে বন্ধুদের সাথে একসাথে উৎসব উদযাপন করার অনেক সুবিধা রয়েছে। হিয়ার আর সাম রিজনস হোয়াই উই থিঙ্ক ইটস মোর এনজয়েবল। এখানে তুমি লিখবা আই থিঙ্ক, মানে বলা হচ্ছে এখানে কিছু ধারণা রয়েছে কেন আমরা মনে করি এটি আরও উপভোগ্য। এখানে কিছু ধারণা আমি দিয়েছি। প্রথমে দিয়েছি মোর ফান, মানে আরও মজা। সেলিব্রেটিং উইথ ফ্রেন্ডস ইজ মোর ফান দ্যান সেলিব্রেটিং অ্যালন। মানে একা উদযাপন করার চেয়ে বন্ধুদের সাথে উদযাপন করা আরও মজাদার। উই ক্যান লাভ, জোক অ্যান্ড হ্যাভ আ গুড টাইম টুগেদার। আমরা হাসতে পারি, ঠাট্টা বা মজা করতে পারি এবং একসাথে ভালো সময় কাটাতে পারি। মোর মেমোরিজ, এরপরে দিয়েছি মোর মেমোরিজ, মানে আরও স্মৃতি। হোয়েন উই সেলিব্রেট উইথ ফ্রেন্ডস উই ক্রিয়েট মোর মেমোরিজ দ্যাট উই ক্যান চেরিশ ফর ইয়ার্স টু কাম। মানে যখন আমরা বন্ধুদের সাথে উদযাপন করি
তখন আমরা আরও স্মৃতি তৈরি করি যা আমরা আগামী বছরের জন্য মানে এটা লালন করতে পারি। এজন্যই মূলত আমরা একসাথে এটা উদযাপন করে থাকি। এরপরে দিয়েছি মোর লার্নিং, মানে আরও শেখা। সেলিব্রেটিং উইথ ফ্রেন্ডস ফ্রম ডিফারেন্ট কালচার্স হেল্পস আস টু লার্ন অ্যাবাউট দেয়ার ট্রেডিশনস অ্যান্ড কাস্টমস। মানে বিভিন্ন সংস্কৃতির বন্ধুদের সাথে উদযাপন করা আমাদের তাদের ঐতিহ্য এবং রীতিনীতি সম্পর্কে জানতে সাহায্য করে। ইট ব্রোডেন্স আওয়ার হরিজনস অ্যান্ড মেক্স আস মোর অ্যাকসেপ্টিং অফ ডাইভার্সিটি। এটি আমাদের দিগন্তকে প্রসারিত করে, মানে আমাদের জানাকে আরও বেশি বৃদ্ধি করে এবং আমাদের বৈচিত্র্যকে আরও বেশি গ্রহণ করে। তো তোমরা এখান থেকে সেলিব্রেটিং উইথ ফ্রেন্ডস ফ্রম ডিফারেন্ট কালচার্স হেল্পস আস লার্ন অ্যাবাউট দ্য ট্রেডিশনস অ্যান্ড কাস্টমস এই পর্যন্ত লিখলেই এনাফ। এরপরে সর্বশেষ দেখো কনক্লুশন, ঠিক আছে, কারণ এটা হচ্ছে একটা এসে টাইপের, এজন্য এখানে ভূমিকা দিয়েছি, কয়েকটা পয়েন্ট দিয়েছি এবং ফাইনালে একটা কনক্লুশন দিয়েছি। দেখো এখানে আমি বলেছি ইন কনক্লুশন, মানে পরিশেষে বা উপসংহারে, ইনভাইটিং ফ্রেন্ডস টু সেলিব্রেট ফেস্টিভ্যালস টুগেদার ইজ আ গ্রেট ওয়ে টু হ্যাভ ফান, মেক মেমোরিজ অ্যান্ড লার্ন অ্যাবাউট ডিফারেন্ট কালচার্স। মানে এই সমস্ত উৎসবগুলা একত্রে সেলিব্রেট বা উদযাপন করার জন্য বন্ধুদের আমন্ত্রণ ইজ আ গ্রেট ওয়ে টু হ্যাভ ফান, এটা মজা করা দারুণ একটা উপায়। মেক মেমোরিজ এবং স্মৃতি তৈরির একটা উপায়। অ্যান্ড লার্ন অ্যাবাউট ডিফারেন্ট কালচার্স এবং বিভিন্ন সংস্কৃতি জানার একটা বিরাট উপায় হচ্ছে সমস্ত বন্ধুদেরকে নিয়ে কোনো একটা উৎসব উদযাপন করা। সো লেটস স্পিড দ্য জয় অফ ফেস্টিভ্যালস বাই ইনভাইটিং আওয়ার ফ্রেন্ডস টু জয়েন ইন দ্য সেলিব্রেশনস। সুতরাং চলো আমরা আমাদের এই ফেস্টিভ্যালের আনন্দগুলা ছড়িয়ে দিই বাই ইনভাইটিং আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের ইনভাইট করার মাধ্যমে টু জয়েন ইন দ্য সেলিব্রেশনস, এই সমস্ত উৎসব উদযাপনে যোগদান করার জন্য আমাদের বন্ধুদেরকে ইনভাইট করে সমস্ত আনন্দগুলা চলো আমরা ছড়িয়ে দিই। এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করছি আমার এই ভিডিওগুলো থেকে তোমরা উপকৃত হচ্ছ। তোমরা যদি ভিডিও থেকে উপকৃত হতে পারো, এটাই আমাদের সার্থকতা।